ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 30শে এপ্রিল 2025 বুধবার পালিত হয়েছে বছরের 365 দিনের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া, যেটি হিন্দু ধর্মের একটি অতি পবিত্র দিন। যে দিনটিতে যে কোনো কাজ কর্ম করলে তা সহজেই অক্ষয় ফল দেয় এবং তার কোনোদিনও ক্ষয় হয় না। তাই অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন জিনিসগুলি কেনা উচিত অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হিন্দু ধর্মের একটি অতি পবিত্র দিন হলো অক্ষয় তৃতীয়া, যেটি প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে। যে তিথিটি অত্যন্ত একটি পবিত্র দিন। এই তিথিতে বহুকাল আগে অনেক ঘটনা ঘটেছিল, যেগুলি আজও আমাদের কাছে অক্ষয় হিসাবে রয়েছে। তাই মনে করা হয় এই দিনে করা যে কোনো কাজ, সেটা পাপ হোক কিংবা পুণ্য কার্য, সেটা সর্ব অক্ষয় হয়ে যায়। তাই এই দিন সকল কৃষ্ণ ভক্তকে এই একটি বিশেষ জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনতে হবে। বিশেষ করে এই কয়েকটি জিনিস অবশ্যই কেনা উচিত, সংসারে কখনো ধনের অভাব হবে না এই কয়েকটি জিনিস। তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই কিনে আনবেন, যেগুলি অবশ্যই আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে আপনারা শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য সম্পর্কে। অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীবিষ্ণু জগতের প্রথম শস্য হিসাবে যব শস্যের সৃষ্টি করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত লেখা শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ পুরী ধামে শ্রী রাধা মাধব গোপালজিউর নৌবিহার বা নৌকা বিহার হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মহাভারতের মহারাজ যুধিষ্ঠির এই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেবের কাছ থেকে একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন, যেটিতে গোটা জগৎবাসীকে খাওয়ানো যেত, কিন্তু কখনোই এর খাবার ফুরিয়ে যেত না। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান নারায়ণের পুজো করা হয়ে থাকে। তো এই ছিল অক্ষয় তৃতীয়ার কয়েকটি বিশেষ মাহাত্ম্য। আপনারা বুঝতেই পারলেন যে অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম্য রয়েছে হিন্দু ধর্মে। তাই অক্ষয় তৃতীয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা বলে শেষ করা কখনোই সম্ভব নয়। অক্ষয় তৃতীয়ার দিন এই কয়েকটি বিশেষ জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনতে পারেন। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কোনো বিশেষ জিনিস ক্রয় করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। কোনো ব্যক্তি যদি অক্ষয় তৃতীয়ার দিন এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসে, তাহলে তার পরিবারে কখনোই ধনের অভাব হয় না। সে সারা বছর সুখ শান্তি সৌভাগ্য লাভ করতে পারে এবং সহজে সে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারে। তা আসুন বন্ধুরা, আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি অবশ্যই আপনারা ক্রয় করে আনবেন নিজ বাড়িতে। এতে আপনাদের সংসারে কখনোই ধনের অভাব হবে না এবং অর্থ কষ্ট দারিদ্রতা দুর্ভিক্ষ কিছুই দেখা দেবে না। তো চলুন দেখে নিই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি অবশ্যই ক্রয় করে আনবেন। 1. ময়ূর পালক। ময়ূর পালক ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। এটি রাহুর যম হিসাবে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি যদি অক্ষয় তৃতীয়ার দিন 3টি ময়ূর পালক এনে উত্তর পূর্বে রাখে, তার সকল রাহুর দোষ মুক্তি হয়। তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন 3টি ময়ূর পালক অবশ্যই এনে রাখবেন আপনার বাড়িতে। দ্বিতীয় জিনিসটি হলো হলুদ রঙের বস্ত্র। হলুদ রঙের বস্ত্র ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই অক্ষয় তৃতীয়ার দিন একটি হলুদ রঙের বস্ত্র কিনে এনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এরপর সেটি আপনার টাকা রাখার স্থানে রেখে দিন। এতে সকল দারিদ্রতা দুঃখ কষ্ট দুর্ভিক্ষ সমস্ত কিছু দূর হবে এবং বাড়িতে কখনোই ধনের অভাব হবে না এবং অর্থের অভাব হবে না। বাড়িতে সারা বছর সুখ শান্তি এবং বৈভব বিরাজ করবে। অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন বাইরে একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই কিনে আনুন। তৃতীয় জিনিসটি হলো চন্দন। অক্ষয় তৃতীয়ার দিন সামান্যটুকু চন্দন কিনে এনে ভগবান বিষ্ণুকে অঘরু এবং
কর্পূর সহযোগে লেপন করুন। এতে দারিদ্রতা দূর হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ হবে। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে পবিত্র 21 দিন ব্যাপী চন্দন যাত্রা, তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সামান্যটুকু চন্দন কিনে এনে সেটিকে ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত অবশ্যই করবেন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অখণ্ড আতপ চাল, লাল সিঁদুর বা কুমকুম এবং হলুদ কুমকুম বাড়িতে অবশ্যই কিনে আনুন। এরপর সেগুলিকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং এটি আপনার কপালে তিলক করুন। এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট অশান্তি দূর হবে এবং পরিবারে সর্বদা টাকার বৃষ্টি হবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ আপনারা সর্বদাই লাভ করবেন। অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় কলস কিনে আনুন। অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় কলস স্থাপনের অনেক মাহাত্ম্য রয়েছে, তাই বাড়িতে অবশ্যই এই দিন অক্ষয় কলস অবশ্যই স্থাপন করুন। অক্ষয় কলস কিভাবে স্থাপন করবেন অবশ্যই জেনে নিন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি সোনা, রূপা, তামা কিংবা মাটির তৈরি একটি কলস কিনে আনুন। এরপর কলসটিকে শুদ্ধ গঙ্গা জল কিংবা পবিত্র নদীর জল দিয়ে পূর্ণ করুন। এরপর সেটিতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এরপর সেটিকে 5টি কিংবা 7টি শাখাযুক্ত আম্রপল্লব যোগ করুন। এরপর সেই আম্রপল্লবে সিঁদুর এবং হলুদ রঙের কুমকুমের তিলক করুন। এরপর ঘটের উপর একটি নারকোল স্থাপন করুন। এরপর নারকোলে একটি অবশ্যই লাল রঙের বস্ত্র কিংবা চেলি অর্পণ করুন। এরপর সেই মঙ্গল কলসটিকে বা অক্ষয় কলসটিকে ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মীর সামনে স্থাপন করুন। অবশ্যই মনে রাখবেন, স্থাপনের সময় গঙ্গা মাটির উপরে ধান রেখে এবং দূর্বা রেখে সেই অক্ষয় কলসটিকে স্থাপন করতে হবে। এরপরে ওই অক্ষয় কলসটিকে চন্দন, পুষ্প, গন্ধ, অঘরু, দূর্বা, তুলসী পাতা, বিল্লপত্র ইত্যাদি সমস্ত কিছু অর্পণ করুন। এরপর অক্ষয় কলসটিকে ফুল, ফল, নৈবেদ্য, মিষ্টান্ন ইত্যাদি ধূপ দীপ সহযোগে পূজা অর্চনা করুন। এরপরে ভক্তি ভরে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন। এতে সকল মনের ইচ্ছা পূর্ণ হবে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় কলস স্থাপনের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে এবং সেই অক্ষয় কলস স্থাপনের ফলে আপনাদের অত্যাধিক পুণ্য অর্জিত হবে এবং যার ফলে আপনাদের কোটি কোটি পাপ দূরীভূত হবে এবং ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন সহজেই। সারা বছর পরিবারে অক্ষয় সুখ লাভ হবে এবং পরিবারে কখনোই দুঃখ, অশান্তি, কলহ, দুর্ভিক্ষ ইত্যাদি কখনোই দেখা দেবে না। পরিবারে কখনোই খাদ্য অভাব দেখা দেবে না। তো অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন এই কয়েকটি বিশেষ সামগ্রী আপনারা অবশ্যই কিনে আনবেন। এই কয়েকটি সামগ্রী অবশ্যই আপনারা খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন। আর অবশ্যই এই কয়েকটি সামগ্রী আপনার বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।